বাংলাদেশের প্রতিটা জেলার নিজস্ব কিছু খাবার রয়েছে, যেগুলো সেই অঞ্চলের সংস্কৃতি ও স্বাদের পরিচয় বহন করে। ঠিক তেমনই আজকে কুষ্টিয়া শহরের মসুর ভাত নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আপনারা যারা মসুর ভাতের সাথে পরিচিত না, আজকের এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে এই মসুর ভাতটা রান্না করি আমি। কুষ্টিয়ার একটা পপুলার খাবার কিন্তু এই মসুর ভাত, যেটা আসলে অনেক 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 বেশি পপুলার কুষ্টিয়া অঞ্চলের মানুষের কাছে। শুধু কুষ্টিয়া না, আশেপাশে রাজশাহী, ঈশ্বরদী, পাবনা সব জেলার মানুষই কিন্তু এই মসুর ভাতটা অনেক বেশি পছন্দ করে। এটা এমন একটা পদ যা আমাদের গ্রাম বাংলার মাটির ধানে পল্লীর সাথে একেবারে মিলেমিশে থাকে। এই মসুর ভাতের একটা বিশেষত্ব হচ্ছে এটা খুবই কিন্তু সরল একটা খাবার। সরল বলতে দেখেন, মসুর যে ডালটা থাকে তার আগে যে কাঁচা মসুরটা থাকে, সেই মসুরটা দিয়েই কিন্তু খিচুড়ির মতো করে এই ভাতটা রান্না করা হয়। আর এই ভাত আর ডাল মিশে যে মজাদার খিচুড়িটা তৈরি হয়, সেটা যখন আপনি মজাদার ভর্তা আর ডিম ভাজির সাথে পরিবেশন করেন, তখন তো আরও বেশি স্বাদ হয়ে যায় খাবারে। এখানে আমি মসুরটাকে ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে চালটাও ধুয়ে নিয়েছিলাম। এবার একটা কড়াইয়ে আমি সুন্দর করে চাল ডাল মিক্স করে তার সাথে ধীরে ধীরে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো আর লবণ। এরপর হাতে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হাত ব্যবহার না করে চামচও ব্যবহার করতে পারেন, তবে গ্রাম বাংলার জিনিস তো হাত দিয়ে যদি মাখিয়ে নেন তাহলে কিন্তু ভালো লাগবে। আর হ্যাঁ, সাথে কিন্তু তেজপাতাও অ্যাড করতে হবে। আমার সবসময় আমার নিজের দেশের খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। দেশ বলতে দেশ গ্রামের কথা বলছি। আপনারা যারা আমার পেজ রেগুলার দেখেন তারা তো জানেনই যে আমার নানি বাড়ি কিন্তু কুষ্টিয়া। সেই জন্য ছোটোবেলা থেকেই কুষ্টিয়ার এই ঐতিহ্যবাহী খাবারগুলো খেয়েই আমরা বড় হয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে তেল আর পানি অ্যাড করে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মসুর ভাতটা রান্না করার প্রস্তুতি পর্ব আমরা চালু করে দিলাম। কুষ্টিয়ার এই মসুর ভাতের সাথে কিন্তু মানুষের আবেগ জড়িয়ে থাকে। যারা একবার খেয়েছে তারা জানে এটা শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে দেয়। এই খাবারটি কেবলমাত্র স্থানীয় হোটেল বা রেস্টুরেন্টে পাওয়া যায় তা না, কুষ্টিয়ার প্রত্যেকটা বাসাবাড়িতে দুপুর হোক কিংবা সকাল, সবসময় কিন্তু এই আয়োজন চলতেই থাকে। বিশেষ করে এই যে এখন গ্রীষ্মকালে নতুন শস্য উঠেছে, নতুন মসুর উঠেছে, হাঁটি হাঁটি কিন্তু এই মসুরগুলো কিনতে পাওয়া যায়। আমিও কিন্তু শুধু কুষ্টিয়া থেকেই ঢাকায় অর্ডার করে এনেছি আমার ভাইয়ের মাধ্যমে। এই মসুরটা দিয়ে যখন আপনি গরম গরম খাবার পরিবেশন করবেন, তখন আপনার খাবারের স্বাদ আর পদ দুটোই কিন্তু জমে যাবে। আরেকটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে তেজপাতা দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ বেড়ে যায়। এই জন্য পোলাও হোক কিংবা মসুর ভাত সব কিছুতেই কিন্তু আমি হালকা তেজপাতা ব্যবহার করি। আসলে এখনকার দিনে নানান ধরনের খাবার আমরা খেয়ে থাকি, কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলো বারবার মনে পড়ে যায়, যেগুলো আপনাকে আপনার শৈশবে নিয়ে যায়। মসুর ভাত আমার কাছে ঠিক সেরকমই। এটা নিরামিষ হয়েও আমার কাছে অসাধারণ, নির্ভেজাল অথচ পরিপূর্ণ। এই মসুর ভাতটা আমি সবসময় যেটা দিয়ে পরিবেশন করি সেটা হলো বিভিন্ন রকমের ভর্তা। আজকে যেমন আমার ভর্তার আয়োজনে ছিল আলু ভর্তা আর হচ্ছে শুকনো মরিচ কাঁচা পেঁয়াজের ভর্তা। এই দুটোই কিন্তু এটার জন্য খাওয়ার একদম ইউনিক আইটেম। তারপরও আমি তার সাথে অ্যাডিশনালভাবে ডিম ভাজিটা করে নিয়েছি। আর আজকে আমার এই ভর্তার প্ল্যাটার হিসাবে আমি কত সুন্দর একটা পরিবেশন পাত্র ইউজ করেছি সেটার ডিটেলস কিন্তু ভিডিওর কমেন্টসে পেয়ে যাবেন।